নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে একটা পনিরের নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এটার নাম হচ্ছে পনির মৌলি। এটা আমি ঠাকুমার কাছ থেকে করতে দেখেছিলাম। একাদশী দিন ঠাকুমা এই রান্নাটা অনেক সময় এটা করতেন। আর তার জন্য কিছু এটা, কেননা একাদশীতে তো হলুদের কিছু থাকে না, তাই এই রান্নাটা বিশেষ করে মনে হচ্ছে যে তাই ঠাকুমা বোধহয় করতেন। আমি তো এতটা মনে নেই, আমি ছোট ছিলাম তখন, কিন্তু এই রান্নাটা আমি আগে খেয়েছি। তার জন্য কি কি লাগে দেখুন। এইটা 250 পনির। তখনকার দিনে তো পনিরটা বাজারে বিক্রি হতো না, এটা বাড়িতে ছানা কাটিয়ে পনিরটাকে তৈরি করা হতো। আর তার জন্য একটা বড় কাঁচা লঙ্কা কুচি, একটা আদা কুচি, আর দুটো তেজপাতা। আর এইটা হচ্ছে নারকেলের দুধ। আর এইটা গরুর দুধেতে 1 চামচ ময়দা দিয়ে আমি গুলিয়ে রেখেছি। আর এইটা হচ্ছে গরম মশলা, ডালচিনি 1 টুকরো, 5টা 5টা লবঙ্গ, আর দুটো ছোট এলাচকে এটাকে থেতো করে রেখেছি। ব্যাস, এবারে চলুন আমরা রান্নাটা শুরু করি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই যে নারকেলের দুধটা 250 মতন আছে, আমি এটা দিয়ে দিলাম। এই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। এই যে গরম মশলাটা কুটে রেখেছিলাম এর উপরে দিয়ে দিলাম। দুটো তেজপাতা আর এই কাঁচা লঙ্কা কুচিটা এতে দিলাম। একে একটু ফুটে যেতে দিই, একটু ফুটুক, তারপর দেখা। এটা ফুটলো, এবারে আমি ওই যে দুধ আর 1 চামচ ময়দা দিয়েছিলাম এটা দিয়ে দিলাম। এটাকে একটু ফুটে যায়, একটু মাঝে মাঝে নেড়ে থাকবে, না তো ময়দাটা আছে তো তলায় লেগে যাবে। এবারে এতে পরিমাণ মতন 250 পনিরেতে যে নুনটা যত লাগবে ততটা নুনটা দিয়ে দিচ্ছি। 250 পনির আন্দাজেতে দিচ্ছি, কম বেশি হলে পরে আমরা মিশাবো। এবারে আর একটু এটা ফুটে যায় আর পনিরটা দেবো। দেখুন, এটা ফুটে গেছে। এবারে এই পনিরটাকে হালকা হাতেতে একে সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে এটা একটু ভালো করে ফুটে যায়। তারপরে আমি দেখাচ্ছি। এটা হয়ে গেছে। একে আর একটু এটাকে এবারে এই কড়াইটাকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। এটা একটা পাত্রতে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এটাকে ধুয়ে দিয়ে বা অন্য কড়াইতে আর একবার করে দেখাচ্ছি। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এবারে খাবার ঘি এতে 2 চামচ মতন দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এই আদা কুচিটা এটা দিয়ে একটু ভেজে নিতে হবে।
এবারে আদাটা ভাজা হয়ে গেল, পনিরটাকে এবারে এই কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে প্রায় হয়ে এসছে, আর একটু ভালো করে একে ফুটবে। আর এইটাতে মিষ্টি মিষ্টি হবে। ছোট চামচে 2 চামচ 3 চামচ মতন, আমি 2.5 চামচ মতন চিনি দিলাম। এবার এটা ফুটে আর একটু ঘন হয়ে যাবে, তারপরে গ্যাস বন্ধ করে দেবো। আমার পনির মৌলিটা হয়ে গেছে। একবার আপনারাও এই খাবারটাকে করে একবার খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।